আজকে তোমাদের সাথে পসেসিভ নিয়ে একটু কথা বলি। পসেসিভ অনেক আলোচিত একটা বিষয় এবং পসেসিভ সম্পর্কে না জানলে আমাদের গ্রামারের অনেক জায়গায় অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমাদের সিলেবাসগুলোতে এই পসেসিভটা নিয়ে খুব একটা বেশি আলোচনা নেই। কিন্তু ভর্তি পরীক্ষা বা এই রিসেন্ট যে গ্রামারগুলো নিয়ে এসছে সেখানে পসেসিভের ব্যবহারটাকে আমরা ব্যাপকভাবে দেখছি। তাই পসেসিভ সম্পর্কে আমাদের ধারণাটা স্বচ্ছ থাকা দরকার। তো পসেসিভ বলতে প্রাথমিকভাবে আমি তোমাদের বলি যে এই পসেসিভ নিয়ে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ হচ্ছে প্রোনাউন, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা আছে এবং ভিন্ন ধর্মী ব্যতিক্রমী বিভিন্ন রকমের আলোচনা আছে এবং বেশিরভাগ আলোচনাগুলোই কনফিউশন ক্রিয়েট করে থাকে। তো আমি সেই জায়গা থেকে আমার ছোট্ট জ্ঞান দিয়ে যে জায়গাগুলো করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি এই দুইটার মধ্যে তোমাদের কনফিউশনটাকে দূর করে দেওয়ার। আমার মনে হয় যে এই ক্লাসটা তোমাদেরকে এই কনফিউশনটা দূর করতে সাহায্য করবে। তো দেখো, প্রাথমিকভাবে আমি আমার মতো করে কিন্তু বলছি, আমি বারবার করে বলছি যে আমি আমার মতো করে তোমাদের কাছে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেইটা দেখো, প্রথমে আমি যেটা বলছি যে আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, মাই, এগুলোকে আমরা প্রাথমিকভাবে নাম দিয়ে দিলাম যে এগুলো হচ্ছে পসেসিভ। এখন কথা হচ্ছে যে এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কখন, এগুলো পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করছে কখন। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, এগুলোকে মাই, এগুলোকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। মানে যেটা ছিল সেটাকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর সেটাকে একটু চেঞ্জ করে নিয়ে যেমন আওয়ার, আওয়ার্স, ইওর, ইওর্স, দেয়ার, দেয়ার্স, হিজ, হিজ, এই হিজটা কিভাবে একই জিনিস কোথায় পাল্টাচ্ছে আমরা একটা পরে আলোচনা করছি। হার, হার্স, মাই, মাইন, এগুলোকে আমরা বলছি পসেসিভ প্রোনাউন। অর্থাৎ এগুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমরা বলছি পসেসিভ প্রোনাউন। এবং বাক্য দেখলে আমরা আসলে আরেকটু বেশি করে পরিষ্কার হতে পারবো যে ঠিক কোন ক্ষেত্রে এটা পসেসিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এবং কোন ক্ষেত্রে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আরেকটা কথা যে পসেসিভ প্রোনাউনই বা হচ্ছে এরকম ভাবেই বা হচ্ছে কি জন্য, তো সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখো এবার যে যেমন আমি তোমাকে বললাম যে দিস ইজ মাই পেন। তো ঠিক আছে, এইটা একটা বাক্য, এই বাক্যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আন্ডারলাইন করা আছে এবং বলা হচ্ছে যে আন্ডারলাইনড এই মাই, এইটা কোন পসেসিভ। ধরো তোমাকে বলে এটা কি, তুমি বলে পসেসিভ, তাহলে কোন পসেসিভ। তো এখন তুমি এটাকে কি প্রোনাউন বলবা না এটাকে তুমি অ্যাডজেক্টিভ বলবা, সেটা নির্ভর করছে তুমি এইটা সম্পর্কে কতটুকু জানো সেইটার উপর। তো দেখো যে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ সেইটাই বলে থাকি যে যেটা নাউন সম্পর্কে তথ্য দেয়, যেটা নাউন সম্পর্কে তথ্য দেয় সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো এখানে পেন একটা নাউন, পেন সম্পর্কে কে তথ্য দিচ্ছে, মাই, তাই মাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু মাই হচ্ছে পসেসিভ তাই এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার এই একই বাক্য আমরা যদি একটু দেখি অন্যভাবে, যেমন দিস পেন ইজ মাইন। তাহলে দেখো এখানে মাইনটা আসলে কি বোঝাচ্ছে, দিস পেন ইজ মাই পেন, আসলে মাইনটা এখানে কি হচ্ছে, মাই পেন। অর্থাৎ এইটা পুরোটাই নাউনকে রিপ্লেস করে এখানে বসছে, দিস পেন ইজ মাইন, এইটা বসছে নাউনকে রিপ্লেস করে। তাই এইখানে দেখো যে এরপরে কোনো নাউন নাই, তার মানে এটা নাউনের পরিবর্তে বসছে, আর যেটা নাউনের পরিবর্তে বসে সেটাকে আমরা বলি প্রোনাউন। তাই দিস পেন ইজ মাইন, এটাকে আমরা এই মাইনটাকে বলছি পসেসিভ প্রোনাউন। আবার একটা বাক্য দেখে আমরা পরিষ্কার হই যে দ্য গার্ডেন ইজ ইয়োর্স। আচ্ছা, এখন দেখো ইয়োর্স, এই ইয়োর্সটা হচ্ছে কি ইওর গার্ডেন, এইখানে যে শেষে আছে দেখো এর আগে এবং পরে কোনো নাউন নাই। যখন আমরা দেখবো যে এর আগে এবং পরে কোনো নাউন নাই এবং এইটা এইরকম ফর্ম নিয়ে বসে আছে তখন আমরা তাকে বলবো পসেসিভ প্রোনাউন। আবার হিজের ক্ষেত্রে দেখো, হিজের ক্ষেত্রেও যদি আমরা দেখি, যেমন এইটা যদি আমরা এইভাবে লিখি দ্য গার্ডেন ইজ হিজ, এইখানেও আমরা বলতে পারি হিজকেও বলছি কি পসেসিভ প্রোনাউন। এখন তুমি বলতে পারছো স্যার এই যে হিজ এইটা হচ্ছে একই রকম, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ কেন না হয় পজিটিভ প্রোনাউন হলো। তাহলে এই ক্ষেত্রে তোমার অবস্থানগত সচেতনতা থাকতে হবে। যেমন ধরো যে আমরা বলছি যে পজিটিভ অ্যাডজেক্টিভ হলে তারপরে অবশ্যই একটা নাউন থাকবে, আর পজিটিভ প্রোনাউন হলে এর আগে বা পরে কোথাও কোনো নাউন থাকবে না। তাহলে আমরা দেখলাম যে পজিটিভ যদি আমরা বলি তাহলে আওয়ার, ইওর, দেয়ার, হিজ, হার, মাই, এগুলোকে প্রাথমিকভাবে আমরা বলছি পজিটিভ। এইগুলো যদি এই অবস্থাতেই বাক্যে বসে অর্থাৎ তারপরে যদি কোনো নাউন থাকে তখন আমরা ওইটাকে বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এইটা যদি নাউনের পরিবর্তে বসে এবং কিছুটা নিজেকে পরিবর্তন করে, যেমন আওয়ার্স, ইওর্স, দেয়ার্স, হিজ, হার্স, এগুলো যদি হয়ে যায় তখন আমরা তাকে বলছি পসেসিভ প্রোনাউন। তাহলে একই পসেসিভ কখনো প্রোনাউন হিসেবে কাজ করছে, কখনো আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ।